তো আপনার অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, যে কোনো অসুবিধা আছে, আপনি যে হুজুর বলছেন হুজুর মিলাদ পড়ে দেন, হুজুর দোয়া করে দেন, হুজুর এটা করে দেন, তার মানে ডিসিশন আপনি দিয়ে দিয়েছেন ডাক্তার, হুজুর শুধু ডিসপেন্সারি ওয়ালা এখন শুধু ওষুধ সরবরাহ করবে। হুজুরদেরকে এত ছোট মনে করেন কেন? করোনা দিয়েছিলেন তার কাছে তো শিখবেন। তখনই আল্লাহর বান্দা খুব চেতে গেছে, রাগ হয়ে গেছে, না আমি আর এই মসজিদে নাই। আমি বললাম আপনি চলে যান, এই মসজিদের ইটা একটা একটা করে কষে সব পড়ে যাবে। একদম এই কথাটাই আমি বলছি, মনে আছে ভাইরা আমার। তো মসজিদে অনেক ভাইরা আমাদের দায়িত্ব পালন করতে আসে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে আসেন, সদিচ্ছা যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম অবশ্যই, কিন্তু আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘর আবাদ করবে সেসব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এক, ওয়া আকামাস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, পয়সা থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে। এই চার গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, হক কথা বলতে ভয় পায় না, এই মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। অতএব মসজিদে যারা দায়িত্ব পালন করবেন মিনিমাম তাদের সূরা ফাতিহা